গুরু। এক বিকেলে শ্রী শ্রী বাবামণি গুরু সম্পর্কে বললেন, সত্যিকারের গুরু সেই, যিনি নিজের জীবনে তত্ত্ব বা সত্যকে অনুভব করেছেন। তাই যে কোনো ব্যক্তির কাছ থেকে দীক্ষা নেওয়া উচিত নয়। যতদিন না একজন প্রকৃত গুরুর দেখা মেলে, ততদিন নিজের মতো করে মন দিয়ে সাধনা চালিয়ে যেতে হবে। কারো কথায় বিচলিত না হয়ে ভগবানের একটি নাম বেছে নিয়ে নিয়মিত জপ করতে হবে। যদি সত্যিই আপনার গুরু প্রয়োজন হয়, তবে ঠিক সময়ে তিনি নিজেই আসবেন এবং যা জানার তা জানিয়ে যাবেন। যেমন জনমেজয়ের যজ্ঞে ইন্দ্রকে ছুটে আসতে হয়েছিল, তেমনি সত্য গুরুকেও আসতেই হবে। তিনি শুধু কানে মন্ত্র দেবেন না, মন প্রাণ দিয়েও দেবেন। একজন সত্য গুরুর আশীর্বাদ কখনো বৃথা যায় না। তাই তত্ত্বজ্ঞ গুরুকে পাওয়ার জন্যই অপেক্ষা করা উচিত। আজকাল অনেকেই গুরু হতে চান, কিন্তু তাঁরা সত্যিকারের আত্মজ্ঞানী নন। এদের অবমাননা না করে শুধু উদাসীন থাকলেই যথেষ্ট। আসল গুরু হলেন সেই পরমসত্তা, যার উপাসনা আপনি করেন, তিনিই আপনার প্রকৃত গুরু। গুরুর সব গুণ আসলে সেই পরম ব্রহ্মের গুণই। তাকে জানার জন্য একজন তত্ত্বজ্ঞানী ব্যক্তির সাহায্য দরকার হয়, যিনি পথ দেখান। কিন্তু একবার ভগবানকে জেনে গেলে তখন এই লৌকিক জগতের গুরু শিষ্যের বিভেদও থাকে না। যেমন জনক রাজা সুখদেবকে ব্রহ্মবিদ্যা দেন এবং বলেন, এই জায়গাটায় গুরু শিষ্য আলাদা করা যায় না, কারণ যার মধ্যে সত্যের জ্ঞান জাগে, সে শুধু ব্রহ্মকেই গুরু বলে জানে। গুরু পথ দেখান, কিন্তু সেই পথে চলতে হবে নিজের বিচার বুদ্ধি দিয়েই। যার নিজের ভাবনা নেই, সে গুরুর কথা মেনে চলতেও পারে না। আবার যদি কোনো নিঃস্বার্থ গুরু কাউকে জগতের কল্যাণের দায়িত্ব দেন, তবে সে চায় বা না চায়, সেই কাজ তাকে করতেই হবে। এমনকি ভুল পথে গেলে বা পাপেও জড়িয়ে পড়লে, ভিতরের এক অজানা তাড়নায় একদিন সে ঠিক নিজের পথে ফিরে আসবে। কারণ গুরু শুধু বাইরে থেকে শেখান না, তিনি শিষ্যের ভেতর দিয়েই কাজ করেন। তাই এমন গুরুর ইচ্ছা কখনো ব্যর্থ হয় না। তিনি বাহিরে শিষ্যের কাছ থেকে পূজা নেন লোকশিক্ষার জন্য, আর নিজের মধ্যে শিষ্যকে ব্রহ্মজ্ঞানে পূজা করেন। সাধারণ গুরুবাদের সঙ্গে লড়াই করে সময় ও শক্তি নষ্ট করার দরকার নেই। যুগের ধর্ম অনুযায়ী যে যেখানে যোগ্য, সে সেখানেই পৌঁছে যাবে। তাই আমাদের শুধু সত্যের জন্য মন খুলে দিতে হবে। সত্য কঠিন হতে পারে, অপ্রিয় হতে পারে, তবু সে সব সময় পূজ্য। জীবনের উদ্দেশ্য হওয়া উচিত সত্যের আরাধনা। তখনই প্রচলিত গুরুবাদও বদলে যাবে। মত বদলায়, কিন্তু সত্য কখনো বদলায় না। একটা সত্য থেকেই অনেক রকম মতের সৃষ্টি হয়। তাই সত্যকে আঁকড়ে ধরুন, তাহলে কোনো বিভ্রান্তি আপনাকে পথচ্যুত করতে পারবে না।